বইমুখ হয়ে চলে গেল। আমাদের এখন কি হবে উপায় বলো না গো। ওগো প্রিয়ে, 33 কোটি দেবতাগণ যেন বইমুখ হয়ে চলে গেল। সবাই বইমুখ হয়ে চলে যেতে পারে প্রিয়ে, কিন্তু আমাদের পিতা সমুদ্র দেবরাজ আমাদের কখনো ফিরিয়ে দেবে না। তাই চলো না প্রিয়ে, দেবরাজের রাগার জন্য আমরা লুটিয়ে পড়বো, দেখি দেবরাজ আমাদের ক্ষমা করে কিনা। বেশ গো স্বামী, চলো। দেবরাজ, সত্যি আমরা অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি ইন্দ্র সভায়। অনিরুদ্ধ সম্মানে গেলে মোদের ক্ষমা করুন প্রভু। উষা, দেবরাজ, অপমান অপমান অপমান! এই 33 কোটি দেবতার মাঝে যে তোমরা আমায় অপমান করলে, অসহ্য যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা। তাই তো তোমাদের আমি করিলাম অভিশাপ, দ্বাদশী বছরের জন্য চলে যাও ওই মর্ত্যলোকে। দেবরাজ, এ কি করলেন দেবরাজ? এই অভিশাপ আপনি ফিরিয়ে দিন। ও বলি ও মোদের বিনা দোষে দিলেন অভিশাপ। বিনা দোষে, বিনা দোষে। দূর হয়ে যাও। দেবরা অগরা দেবরা ওই আবার চরণ ধরি মিনতি করি ক্ষমা, তোমরা ক্ষমার যোগ্য নও, তাই দূর হয়ে যাও, ছেড়ে দাও না। ওই আবার বটের জ্বালা বড় জ্বালা ওই আমরা সহিব কেমনে ও বলি ও মোদের বিনা দোষে দিলে নবী বিনা দোষে যে 33 কোটি দেবতার মাঝে যে তোমরা আমি অপমান করলে, তাই তো তোমাদের পাপিষ্ঠ মুখ আমি দেখতে চাই না। ত্রিপুরা হ্যাঁ, তোমাদের পাপিষ্ঠ মুখ দর্শন করা যে পাপ। স্বামী গো, আমাদের মুখ দর্শন করাও নাকি দেবরাজের পাপ। স্বামী, জানো দেবরাজের মনে পাথর বাসা বেঁধেছে গো। ঠিক বলেছ ঠিক, সে পাথর আর কোনোদিন গলবে না গো স্বামী। তবে তবে কোনো বৃক্ষ থেকে যদি একবার পুষ্প ঝরে পড়ে যায়, সেই পুষ্প যে দেবতার কাছে লাগে না গো। ঠিক বলেছ ঠিক, আমরা সেই রকম ঝরা পুষ্প হয়ে গিয়েছি দেবতার চরণে আমরা যে কোনোদিন দেবতার চরণে আর আমরা কোনোদিনই কাছে লাগবো না তাই গো। চলো প্রিয়ে, ইন্দ্র সভার মাঝে যখন আমাদের কোনো ঠাঁই নেই, চলো আমাদের দু নয়ন যেদিকে যাবে আমরা সেই দিকে সত্যি গো, আমাদের দু নয়ন যেদিকে যাবে আমরা সেদিকে গমন করবো। দাঁড়াও অনুদ্রসা ভগিনী পদ্মাবতী, মা দাদা, তুমি যেতে দাও তাদেরকে। জানে দাদা আজকে দিনে তারা অভিশাপে শাম্পিত হয়েছে বলে তাদের এই ইন্দ্রপুরী ছেড়ে 12 বৎসরের জন্য যেতে হবে ধরাধামের বুকে। তাই তো দুটি জীব যখন চলেই যাবে, তুমি যদি কিছু না মনে করো, এখনো সময় একটি কথা বলবো।
ভগিনী পদ্মা, বলো এই দুঃখের দিনে এমন কি কথা বলবে ভগিনী পদ্মা? দাদা, দ্বাদশ বৎসরের জন্য যাবে দুটি জীব ধরাধামের বুকে। ধরাধামের কিছু চিনে না জানে না। তুমি যদি কিছু না মনে করো, আমায় দিতে পারো, আমি নিয়ে যাব দ্বাদশ বৎসরের জন্য সেই ধরাধামের বুকে। ভগিনী পদ্মা, হে দাদা, এই দুটো জীব নিয়ে তুই কি করবি? দাদা, ধরাধামের বুকে কি শুধু এই দুটি জীবকে নিয়ে আমি যেন এই বিশ্বচন্দ্রে বিশ্বপূজিত হব। দেবীদের ঠাই নেব ইন্দ্রপুরী মাঝারি। কি বললি ভগিনী পদ্মা? হে দাদা, এই দুটি জীব মধ্যবুকে নিয়ে গিয়ে তুই তোর লীলা প্রচার করবি, হ্যাঁ বিশ্ব মাঝে বিশ্ব পূজিতে হবে। হ্যাঁ দাদা, আমি এতক্ষণে বুঝতে পারলাম ভগিনী পদ্মা, বুঝতে যে একে একে তৃতীয়বার যে নৃত্যের তাল ভঙ্গ হয় হ্যাঁ শুধু তোরই কারণ। দাদা, সত্য বলেছ। হ্যাঁ হ্যাঁ, আমারই কারণে দুটি জীব আজ একে একে তিনটি বার নৃত্যের তাল ভঙ্গ করেছে, দাদা। ছি ভগিনী পদ্মাবতী, পারলে পবিত্র দেশ সবাই মিথ্যের আশ্রয় নিতে। এই কথা যদি তুই পূর্বে বলতিস, আমি হাসতে হাসতে তুলে দিতাম অনুরুদ্ধ উষতুর হস্তে। দাদা, তবে ভগিনী, আজ আমি কত বড় ভুল করে ফেললাম। নিষ্পাপ নিষ্কলঙ্ক দুটি শিশু আমার অভিশাপে তাদেরকে মত্ত ধামে চলে যেতে হবে। দাদা, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তুমি আমায় ক্ষমা করো দাদা। অনুরুদ্ধ দেবরাজ গো, ওরে, আজ মনের অজান্তে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। পারলে তো আমাকে অভিশাপ কর না। না দেব না, একটিবার অভিশাপ কর। আমরা কখনো অভিশাপ করতে পারি না, কেননা আপনি হচ্ছেন আমাদের পিতা। পিতা হয়ে সন্তানকে অভিশাপ করতে পারেন, কিন্তু সন্তান হয়ে পিতাকে কি করে অভিশাপ করে? এই যে আমাদের ললাটে ছিল প্রভু, নিয়তির খেলা ঘরে যা ঘটে বিধাতা আগে থেকে তা লিখে রাখে। ইহাই বুঝেছিল মোদের ললাটে, তাহাই হয়েছে ইন্দ্র সভায়। দেবরাজ, অভিশাপ যখন করে ফেলেছেন, এই অভিশাপ তো খণ্ডানোর নয়। সত্যি অনুরুদ্ধ, জীবনে ভাবিনি এমনটা হবে। আজ আমার অভিশাপে তোমাদেরকে মত্ত ধামে চলে যেতে হবে। আমরা কখনো ভাবিনি দেবরাজ, আপনাকে ছেড়ে ইন্দ্র সভাকে ছেড়ে যে আমাদের চলে যেতে হবে, আমরা তা কখনো ভাবিনি। অভিশাপ যখন করে ফেলেছি, হ্যাঁ প্রভু, এই অভিশাপ তো খণ্ডানো যাবে না। সত্য। তাই আজ হইতে আমি তোমাদেরকে তুলে দেব ওই ভগ্নী পদ্মাবতীর হস্তে। এসো। পিতা হয়ে আপনি যা ঠিক মনে করেন তাই করবে। তুলে দিন, নতুন দেবীর হস্তে আমাদের তুলে দিন প্রভু। ভগ্নী পদ্মা, দাদা, আজ হইতে অনুরোধ উষা, আমি তোর হস্তে তুলে দিচ্ছি ভগ্নী পদ্মা। বেশ, দাও দাদা, দাও। ভগ্নী পদ্মা, দাদা, মনে রাখিস, কি? দ্বাদশটি বছর পূর্ণ হওয়ার পূর্বে এক দণ্ড বেলা বাকি থাকতে আমি আবার ফিরিয়ে নেব অনুরুদ্ধ উষা আমারই হস্তে। তবু বাক্য আমি শিরোধার্য বলে গ্রহণ করলাম। অনুরোধা, আর কাল বিলম্ব নয় পুত্রী। মা, চেয়ে দেখো, একটিবারে চেয়ে দেখো, মা, তোমাদের ধামের বুকে লইয়ে যাও বলি মাগো, আমার যেন মায়া হংস দাঁড়িয়ে আছে পুত্রী। মা। আর কাল বিলম্ব নয়, চলো চলো, অতি শীঘ্র চলো দাঁড়া, ধামের। তারা মা, যে পিতা সমুদ্র দেবরাজ আমাদের ছোট থেকে লালন পালন করেছে, জিনার দয়া আমরা প্রধান অফিসরে হয়েছিলাম ইন্দ্র সভায়, সেই দেবতার চরণে প্রণাম না জানিয়ে আমরা কি করে বিদায় নেই বলো? কিছুক্ষণ তুমি সময় দাও, দেবরাজের কাছে আমরা
প্রণাম জানি আমি ওগো স্বামী, তার জন্য দুজনের সময় তোমাদের দিলাম। স্বামী গো, ওগো প্রিয়ে জানো স্বামী, কি ভালো এই দেব সভাপতি আমরা চলে যাবো সে মর্তধামে। জানি না সেই মর্তধামে গিয়ে তোমাকে আমি স্বামী রূপে পাবো কিনা জানি না গো। ওগো প্রিয়ে তোমাকে নয়ন ভরে শেষ দেখা দেখে দেবো গো। চলো প্রিয়ে মায়ের কাছে আমরা বড় প্রার্থনা চেয়ে নেব, মর্তধামে গিয়েও যেন আমি স্বামী স্ত্রীর রূপে বিরাজ করতে পারি। সত্যি গো, চারিদিকে শুধু বিদায়ের ধ্বনি বেজে উঠেছে। আমাদের যে চলে যেতে হবে সকল মায়া পরিত্যাগ করে। যার যখন সময় হয় তাকে তো সকল মায়া পরিত্যাগ করে চলে যেতে হয় গো। চলো প্রিয়ে চলো, আমাদের যে বেলা ডুবে গিয়েছে গো, আমাদের যে বেলা নেই, আমাদের বেলা নেই। চলো চলো দেবরাজের আগে চলে আমরা প্রণাম জানাই। দেবরাজ আজকে দিনে আমাদের আশীর্বাদ করবেন প্রভু। মর্তধামের জীবনযাত্রা যেন আমাদের সুখের হয়, মধুময় হয়। এই প্রার্থনা করি। আমি আশীর্বাদ করছি তোমরা চির সুখী হও, তোমরা চির সুখী ওই হও। আলোচনা দেব আজি প্রবিদা দেব না ওই আজি প্রণাম জানালে ওই আমার কান ছলে পড়ে দিলেও ওই আমার কান মায়ায় পড়ে দিলেও ওই আমার না ফিরে না ওই আমার না ফিরে না ওই আমার আশীর্বাদ করিবি মোদের ওই আমার আশীর্বাদ করিবি মোদের ওই আমার আসি যেন ফিরে ওই আমার আসি যেন